নিজের নামের জোরে একটু এক্সট্রা খাতির না চেয়ে সবাই যেন সমান রক্ত পায়, এমন ভালো মানুষ এই যুগে আর কজন আছে? আর মা চলে যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে এমন চমৎকার কাজ কজনই বা করতে পারে? ডিজিটাল দুনিয়ায় ট্রোল আর রোস্টিং তো রোজই চলে, কিন্তু আজ একটু মন থেকে কথা বলি। আমাদের সবার প্রিয় গায়ক অরিজিৎ সিং, যিনি এমনিতে লাইমলাইট থেকে শত হাত দূরে থাকতেই ভালোবাসেন, আজ তার এক দারুণ উদ্যোগের কথা শোনাই। 2021 সালের 19শে মে করোনা মুক্ত হওয়ার পরেও শেষ রক্ষা হয়নি। সেরিব্রাল স্ট্রোকে অরিজিৎ সিং তার মা আদিতি সিংকে হারান। কাল তার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। এই দিনটিতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের পরিবার কোনো আড়ম্বর না করে চারিদিক রজনীগন্ধা ফুলে সাজিয়ে মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। যখন ওর মা অসুস্থ ছিলেন, তখন এ নেগেটিভ রক্তের প্রয়োজনে নেটিজেনরা আর ব্লাডমেটস নামের সংস্থা ঝাঁপিয়ে পড়েছিল। অরিজিৎ তখন কলকাতায় না থেকেও ফোনে ফোনে সমস্ত ব্যবস্থা করেছিলেন। আর তখনই তিনি ফেসবুকে লিখেছিলেন, দয়া করে আমার নাম দেখে কেউ অতিরিক্ত কিছু করতে যাবেন না, সব মানুষই সমান গুরুত্বপূর্ণ। ইকমো সাপোর্টে রেখেও শেষ পর্যন্ত মাকে বাঁচানো যায়নি, কিন্তু মায়ের চলে যাওয়ার দিনটাকে রক্তদানের মতো মহৎ কাজে বদলে দিয়ে অরিজিৎ প্রমাণ করে দিলেন কেন ট্রোলাররাও ওর গান শুনলে চুপ হয়ে যায়। একজন মা হারা সন্তানের এই মানবিক উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্টে আপনাদের মতামত জানান। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।